দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, তোমাকে বলছে একজন দোকানদার 360 টাকায় একটা জিনিস বিক্রি করে 10% ক্ষতি করে, 30% লাভ করার জন্য বিক্রয় মূল্য কি হওয়া উচিত? তাহলে বলো 30% লাভ করা মানে কি 130% বেচা? হ্যাঁ না না, 30% লাভ করা মানে কি 130% বেচা? তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 13। না এটা 13 ভাগ যায়, না এটা 13 ভাগ যায়, না এটা 13 ভাগ যায়, আনসার শেষ, অপশনে অঙ্ক করারই দরকার ছিল না। বুঝতে পারলাম? এই যদি সলিউশন করো তো 10% লস করে, তার মানে কত 90% মান দেওয়া আছে কত 360, 10% লস করে মানে 4 গুণ। তোমার কাছে চাইছে কি 30% লাভ, আমি 100% বের করা তো দরকার নাই, সিপি তো চেঞ্জ হয়নি, তাহলে 130% মান কত 4 গুণ, দ্যাট ইজ এটা। বোঝা গেল? নেক্সট, আগের দিনই বলেছিলাম হোয়াট ইজ মিডিয়ান। মিন মানে গড়, মিডিয়ান মানে কি বলেছিলাম আগের দিন, একদম অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং সাজালে মিডিলের দুটো নাম্বার যদি বিজোড় থাকে তাহলে মিডিলের নাম্বারটা মিডিয়ান হয়ে যায়, আর যদি জোড় সংখ্যক কারণ থাকে তাহলে কি করা হয় দুটোর অ্যাভারেজ করে নিতে হয়। তাহলে সাজাও ছোট থেকে বড়, প্রথমে কি হবে 12, দেন 15, দেন 16, 26, 36, তাই তো? কটা আছে? আচ্ছা 42 আছে। তাহলে টোটাল কটা আছে 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে মিডিলে দুটোর অ্যাভারেজ করলে আমি মিডিয়ান পেয়ে যাবো। তাহলে মিডিল দুটোর অ্যাভারেজ কত 21। দেখো 26 আর 16 যোগ করলে 42, 42/2 মানে 21। কত সোজা অঙ্ক ছিল, আগের দিন বলে দিয়েছিলাম, রিভিশন দিচ্ছ না, ভালো করেছে। চলো এটা আগের দিনই বলে দিয়েছিলাম মিডিয়ান জিনিসটা কি। আচ্ছা এটা ভুল দেওয়া আছে, হ্যাঁ 8 পূর্ণ 2 এর 11, এগুলো সব দেওয়া আছে, 8 পূর্ণ বলা হয়নি, 8 পূর্ণ 2 এর 11, এটা 7 পূর্ণ 2 এর 3, 6 পূর্ণ 5 এর 9। আমি পরে দেখলাম এটা, যদিও প্রথমে দেখলে ঠিক করে দিতাম, এটা হবে, হ্যাঁ অপশনগুলো এটা হবে, এটা পূর্ণগুলো আমার এমনি লেখা হয়ে গেছে। ওকে, বলছে 3টি পাইপ এ বি সি যথাক্রমে 15 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি উভয় পাইপ এ এবং সি, ভালো ভালো শোনো, এ আর সি খুলে রেখেছে, তাহলে বিটা ফালতু দিয়ে রেখেছে না, বিটা তো কোনো দরকারই নেই আমার, আমার এ আর সি কে দিয়ে কাজ করেছে ওটা আনসার চাইছে, তাহলে বির কোনো দরকারই নেই, ফালতু বি দিয়ে রেখেছে। তাহলে এ 15 ঘন্টায় পূরণ করে, সি এর গল্প বলেছে, সি কত ঘন্টা করে 18 ঘন্টায় দুজনকে কাজ করাবে, কতক্ষণে পূরণ করবে এটা তো জিজ্ঞেস করছে। 15 18 এলসিএম কত 90, এটা 6, এটা 5, তাহলে 90/11, দ্যাট ইজ 8 পূর্ণ 2 এর 11, এটা আনসার। আমার বি তো ফালতু দিয়ে রেখেছিল তোমাকে কনফিউজ করার জন্য, আমার এ আর সি চেয়েছে, বি এর দরকারই নেই। চলো বলো। না 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 না, বলেছে এরা পূরণ করতে পারে ই বোথ পাইপস এ এন্ড সি আর ওপেন সাইমালটেনিয়াসলি এমটি ট্যাঙ্ক ইনটু এমটি ট্যাঙ্ক, এমটি ট্যাঙ্কে ওই দুজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে কতক্ষণে পূরণ করবে এটা জিজ্ঞেস করেছে। ল্যাঙ্গুয়েজে তোমার সঙ্গে গেম খেলেছে, মানে এমটি করতে বলেনি, এমটি করতে বলেন, একটা এমটি ট্যাঙ্কে যদি ওই দুটো পাইপকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কতক্ষণে পূরণ করবে, তাই তো লিখেছে দেন দ্য টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক, বাংলা তো তাই লেখা আছে। বোঝা গেল? এগুলো কনফিউজ করার জন্য করা হয়, ছোট ছোট জিনিস কনফিউজ করার জন্য দেওয়া হয়। বলো আনসার বলো। জিজ্ঞেস করেছে কোন বছরে উৎপাদন টনেজ পূর্ববর্তী বছরের তুলনায় সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে। তাহলে দেখো 80 81 থেকে 81 82 দেখো এটা 100 আছে, এটা 200 আছে, তাহলে বৃদ্ধি হলো কত 100। এটা বৃদ্ধি কত হলো 200 ছিল 400 হয়ে গেছে, বৃদ্ধি হয়েছে কত 200, এটা বৃদ্ধি 100, এটার বৃদ্ধি 100, তাহলে কোন বছরটা এ হয়েছে এই বছরটা 82 থেকে 83, তাই না? অপশন দিল্লি 82 থেকে 83, 81 থেকে 82 না, 82 থেকে 83 তে তো বেড়েছে, সহজ ছিল। এটা ভুল করেছিলে? এগুলো ভুল করা যাবে না, এগুলো ফ্রি নাম্বার দেওয়া,
এগুলো দিয়েছে আমি তোমাকে ফ্রিতে নাম্বার লুটে নিয়ে যাও তাই বলছে, কোনো ক্যালকুলেশনই করতে হয় না। পাঁচ ছ মাস প্র্যাকটিস করো, দেখবে অটোমেটিকলি ম্যাথে স্পিড এত বেড়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না। নেক্সট বলেছে তরল মিশ্রণে 1/5 অ্যাসিড, 2/5 অ্যালকোহল এবং অবশিষ্টাংশ জল, যদি মিশ্রণের পরিমাণ 20 লিটার হয় তবে মিশ্রণটিতে কত লিটার জল আছে। তাহলে দেখো নিচে সবগুলো 5 আছে, রিমেনিং তো গল্প বলা নাই, তাই টোটাল 5 ইউনিট ধরে নিলাম আমি টোটাল মিশ্রণ। তাহলে তরলে 1/5 আছে অ্যাসিড, তারপরে অ্যাসিড আছে কত 1 ইউনিট, অ্যালকোহল অ্যালকোহল আছে কত 5-এর 2/5 মানে 2 ইউনিট, তাহলে বাকি আছে ওয়াটার, তাহলে 2 আর 1-এ 3 ইউনিট হয়ে গেল, তাহলে বাকি 2 ইউনিট কত আছে ওয়াটার আছে। তোমাকে 5-এর মানে কত বলেছে, টোটাল পরিমাণ হলো 20, তাহলে কত 4, তাহলে এটার সঙ্গে 4 গুণ করব, 8 লিটার আছে জল। এতে কি সোজা অঙ্ক দেবে বলো, পরেরটা দেখছি। বলছে 10 লিটার দ্রবণ থেকে 2 লিটার, এটা এই কনসেপ্টের অঙ্ক তোমাদের করিয়ে দেওয়া হয়েছিল মনে করো, করেছিলাম মনে পড়ছে কি যে করিয়েছিলাম। দেখো কি বলছে, 10 লিটার দ্রবণ থেকে 2 লিটার জল বাষ্পীভূত হয়, অবশিষ্ট দ্রবণে 6% লবণ পাওয়া গেছে, মূল দ্রবণে লবণের শতাংশ কত। জল বেরিয়ে যাওয়ার পরে অবশিষ্টাংশ লবণে 6% কি আছে লবণ, তাহলে বলো অবশিষ্ট লিটার কত আছে, 10 ছিল 2 বেরিয়ে গেছে, কত আছে 8, 8-এ 6% আছে লবণ, তাহলে কত 0.48 সরি 0.48, এটাই তো আছে, এত লিটারই তো আছে, আছে না নেই, লিটার লিখেছিলাম লিটারে লিখলাম, 0.48 লিটার লবণ আছে। বলো বাষ্পীভূত হয়ে জল জল উড়েছে না লবণ উড়েছে, জল, লবণ তো আগে যা ছিল এখনো তাই আছে, আছে না নেই, তাহলে 0.48 আগেও ছিল এখনো আছে, আগের লিটারটা কত ছিল 10 লিটার, পার্সেন্টেজ কত 4.8, সোজা অঙ্ক। তোমাকে তো জিজ্ঞেস করছে আগে কত ছিল, তাহলে যে এখানে মনে রাখতে হবে আনচেঞ্জ কোনটা, আনচেঞ্জ আছে সল্ট, সল্ট তো আর উড়ে পালায়নি, সল্ট তোমাকে চিৎকার করে করে বলেছিলাম ফাউন্ডেশন ব্যাচে, চিৎকার করে করে ফাউন্ডেশন ব্যাচে পড়েছিলাম, চিনির শরবত ছিল, লবণের ব্যাপার ছিল, আখের ব্যাপার ছিল, 3টে অঙ্ক ছিল, এই অঙ্ক আমি করেছিলাম ফাউন্ডেশন ব্যাচে। অ্যারিথমেটিক তোমাদের যা করেছি একটা অঙ্ক ওর বাইরে না, এখানে অ্যাডভান্স করনি আমার কাছে, আমি তো দায়িত্ব নিইনি। হ্যাঁ তো 0.48 লিটার এখন ছিল, আস্তে আস্তে বলো বলো। ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করবো কিন্তু ছেলেপুলে বুঝতে পারছে না, ছেলেপুলে পালিয়ে যাবে, ধৈর্য নেই, হ্যাঁ শুধু অ্যাডভান্সই, ধৈর্য নেই ছেলেপুলের, একদিন সাইন থিটা কস থিটা যদি বড় ইকুয়েশন লিখে দেয় তাহলে বলবে যে আর হবে না আমার দ্বারা, ছেড়ে দিই। ঠিক আছে দেখছি শুরু করলে জানাবো, অসুবিধা নেই। চলো কি দেখিনি, আমি তো সলভ করিনি, দেখতে হবে আনসার হয়নি এটা। বলো এটা 5.23 প্লাস 4.77, এটা কত, এটা কত 10, তাহলে 200/10, এটা তো ভাগ হয়ে যাবে, দেখে লাভ নাই, তাহলে এটা কত হয়ে গেল 20 হয়ে গেল, 20 ইন্টু এটা 3-এর 5, এটা কত হলো 1-এর 5, তাহলে বাদ দিলে কত হলো, এটা 2-এর 5 থাকছে, ইন্টু 2-এর 5 মাইনাস 5 মাইনাস 2 কত গো 3, সরি প্লাস প্লাস সাইন প্লাস আছে, প্লাস আছে, এই সাইনটাতে প্লাস আছে না। এবার বলো কত হচ্ছে, কোনটা আগে করবে, এটাই তো আগে করবে না, সব তো ব্র্যাকেট উড়ে গেল, তাহলে কত 5-4-20, 4-2-8-3-11, সোজা তো, হতে ভুল থাকতে পারে, প্রিন্টিং মিস্টেক যদি, প্রিন্টিং যদি ভুল হয় আমি তো দেখিনি না, একই আসে, বদমাস অনুযায়ী আগে হতে হবে না।
তো আমি তো ব্র্যাকেট তো কাজটা করেই নিলাম না, আমি তো 10 একবারই করে নিলাম তো, একবারই করে নিলাম তো আমি। ও ওই নিয়ম করে যে আগে ওটা করবো ওটা পরের লাইন করবো না, এক লাইনে উত্তর উড়াতে হবে এগুলো, বুঝা গেল? চলো। হ্যাঁ 24-এ চলছে তবুও, দেখছি দেখছি একটু দাঁড়াও। এইটা বলো দেখি, এইসব টাইপের প্রশ্ন রেলওয়েতে এক্সপেক্ট করবে। রিমোটটা দাও না। না না, ওরা বলছে কমাতে, কমাবো না, আমি এটা তুলে দিচ্ছি, বাড়াবো না, আমি ওটা তুলে দেবো। বলো এটা আনসার কত হয়েছে বলো আগে আমাকে। সবার 3 হয়েছে তো? তাও ভুলে আছে? আচ্ছা বলে দিচ্ছি, বলে দিচ্ছি। বলো আমাকে, বলো 5, 6 এবং 7 দ্বারা ভাগ, আস্তে আস্তে আস্তে, 5, 6 এবং 7 দ্বারা ভাগ যাবে এরকম সংখ্যা কোনটা? এলসিএম 5, 6, 7 এলসিএম তো গুণ হয়ে যাবে ডিরেক্টলি, কত? 210। 210 তো 5, 6, 7 এলসিএম কত? 210। তোমাকে 250 থেকে বলেছে, 210 তো 250-এর মধ্যে পড়ে না, পড়ে কি? তাহলে কত হবে এর পরেরটা? কত হবে? তোমাকে 250 থেকে 1000-এর মধ্যে রেঞ্জ বলেছে, তাহলে কত হবে? 210-এর ডবল হবে 420, তারপরে কত হবে? 630, তারপরে কত হবে? 840, এরপরে তো বেরিয়ে যাবে, তাহলে কত হবে? 3টে। কেন ডাটা সহজ দিয়েছে, এগুলো মুশকিল বললে কিছু বলার নেই। প্র্যাকটিস করতে হবে। বলো কেমন করে করেছো? ফ্র্যাকশন ভালো দেয় না? 22.5% করেছো, 22.5% ফ্র্যাকশন ভালো, বলো সবাইকে বলছি, সবাইকে। এবার দেখো তুমি, তোমার ঠিক আছে, এবার আমার অ্যাপ্রোচ দেখো, তুমি যেটা বললে এবার দেখো, 22.5%-এর আমরা ফ্র্যাকশন ভ্যালু জানি না, ডিরেক্টলি জানি, তাহলে 22.5%-কে আমরা এরকম লিখতে পারি 20 প্লাস 2.5%, পারি না? পারি না? 20 প্লাস 2.5% লিখতে পারি 22.5-কে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু তুমি জানো কত? 1-এর 2.5%-এর বলে দিয়েছিলাম মুখস্থ করতে এগুলো, 1-এর 40, ব্যাস তোমার হয়ে গেল। তাহলে কত হবে? 40, 8 প্লাস 1 9, 40, তাহলে কোন সংখ্যা 40 ছিল, 9 কমাচ্ছ, তাহলে কত থাকছে? 31, 31-এ মান দেওয়া আছে 217, কত গুণ? 7 গুণ। তোমার কাছে সংখ্যাটা চেয়েছে 40, মান কত? 7 গুণ 280। তোমার আনসারও ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমার কি এত এরকম হয়েছিল? কম্পিটিটিভে ক্যালকুলেশন করাতে হবে ভাই আমাকে, ফ্র্যাকশন ভ্যালু। হ্যাঁ অঙ্ক হয়ে যাবে কিন্তু টাইমটাই লেগে যাবে, ওটাই তো ম্যাটার করে যায় না। চলো পরেরটা যাই। 10, বলছে একটি চক্রীয় ট্যাঙ্কের মানে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক মানে সিলিন্ডার তো এটা হয় নাকি? এটা তো সিলিন্ডার, এটা সিলিন্ডার না? এর ক্যাপাসিটি মানে ভলিউম দেওয়া আছে 6160 মিটার কিউব। তোমাকে ডায়ামিটার দিয়েছে, ডায়ামিটার মানে কি? পুরোটা, নিচেরটা, নিচটা তো সার্কেল হয় 28 মিটার, আমার তো পুরো ডায়ামিটার দরকার না, কি দরকার আমার? অর্ধেক দরকার, ব্যাসার্ধ দরকার। সূত্র কি হয়? আবারও বলে দিচ্ছি, রিপিট করছি আমি, এটা 3D ফিগার, 3D ফিগারের ভলিউমের সূত্র অলওয়েজ এই নিচে যেটা থাকবে বেস, এই বেসের ক্ষেত্রফল ইনটু হাইট, তাহলে আমরা কি পেয়ে যাই? ভলিউম পেয়ে যাই। যে কোনো জিনিসের, যে কোনো 3D ফিগারে ভলিউমের সূত্র কিভাবে পাই? নিজে টেস্ট করবে, বাকিগুলো দেখে নিবে, নিচেরটার এরিয়া তার সঙ্গে হাইট গুণ করে দিলে আমরা কি পেয়ে যাই? ভলিউম পেয়ে যাই। তাহলে বলো এটা কি সার্কেল না? এটা যদি আর হয় তখন কি হবে? এটা পাই আর স্কোয়ার, ওটার এরিয়া, এটা কি এইচ। মনে করো সিলিন্ডারের ভলিউমের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার এইচ, মুখস্থ করেছো না? কারণে বেশ, এখানে সব ভ্যালু দেওয়া আছে, এইচ এর মান কত তাই চেয়েছে, তাহলে এখানে আগে বসিয়ে দিই ভ্যালুটা। হ্যাঁ, পায়ের মান কত? 22-এর 7, আর এর মান কত? যদি 28 হয় পুরোটা, ডায়ামিটার মানে ব্যাস মানে 28 যদি হয়,
বাকিটা 14, তাহলে 14 ইন্টু 14 দুবার লিখে নিলাম, ইন্টু এইচটাই চেয়েছি কত দৈর্ঘ্য, গভীরতা চেয়েছে, ট্যাঙ্কের গভীরতা মানে হাইটটাই চেয়েছে। এটা সমানিত তোমাকে দেওয়া আছে 6160 মিটার কিউব। এতে এইচ এর মান কত সেটা বের করো। পাই আর স্কয়ার রে ভাই, 14 স্কয়ার লিখতাম না, সূত্র তো লিখিয়ে দিলাম। তাহলে 28 মিটার তো আমার দরকার নেই, আমার তো ব্যাস দেওয়া আছে, আমার তো ব্যাসার্ধ দরকার না। তা 14 স্কয়ার ইন্টু 14 স্কয়ার আমি লিখলাম না, 14 ইন্টু 14 করলাম, কাটাকুটি তো করবো আমি, সেজন্য এভাবে লিখে দিলাম, ব্যাস কাটাকুটি করো আনসার হয়ে যাবে। 7 দিয়ে কাটালে 2, 22 দিয়ে দাও, তাহলে 11 দিয়ে কাটালে কত হবে, 11 দিয়ে 22, তাহলে এটা কত হবে, 5 11 55, 6 11 66 শূন্য। একবারই কেটে যাচ্ছে, 14 2 28, 28 2 56 দাও, 14 2 28, 28 2 56, 56 কাটালে 10, এইচ এর মান 10। কিছু ছিল না, ফর্মুলাটা জানলে পরে আনসার হতো, কঠিন কিছু ছিল না। এনটিপিসির বুঝতে পারছো, দেখো এনটিপিসির রিয়েল এক্সামের কোশ্চেন এগুলো, ম্যাথের লেভেল এটাই থাকবে, এর থেকে কম এক্সপেক্ট করো না, এগুলো ইজি ডাটা, মানে ইজি শিফট বলতে পারো। সিজিএল ছেলেপুলে এগুলো কিছু ছেড়ে আসবে না, একটা কোশ্চেন ছেড়ে আসবে না এখান থেকে, ওরা 30টাই করতে হবে, সিজিএল ছেলেপুলে 30টাই করে আসবে, একটা কোশ্চেন ছাড়বে না, কোনো মার্সি নাই, নো মার্সি এইসব কোশ্চেনে। তাদের সঙ্গে কম্পিটিশন করতে হবে, তোমার শুধু বহরমপুর বা শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার তো কম্পিটিশন নয়, গোটা ইন্ডিয়ার সঙ্গে কম্পিটিশন, সেটা ভাবতে হবে। একদম জিআই টাইম তো কম লাগারই কথা, তুমি নিজে দেখো 30টা রিজনিং করছো, 28টা রিজনিং তো 30 মিনিট, আমি বোঝানোর পরও 30 মিনিট লাগছে, ভিডিও লেন দেখতে পাচ্ছ, তাহলে অঙ্ক করবে তখন ওটা তো 25 মিনিটে নেমে আসবে বা 20 মিনিটে হয়ে যাবে। ম্যাথে হয়তো 30 মিনিটের জায়গায় 2 মিনিট 4 মিনিট বেশি নাও, সমস্যা নেই। বলো এটার আনসার বলো তো কি, দেখো ভালো মতো শুনবে তোমরা, এখান থেকে ভালো মতো শোনো ভাই, এটা কি আছে, জোড় আছে, এটা জোড় আছে, রুট থেকে বেরিয়ে আসলে জোড় সংখ্যা আসবে না, আসবে না, আসবে, সেটা বেশি হবে। তাছাড়াও তুমি ইভেন সংখ্যা আসবে তো, এটা কি আছে 0.8, এটা কত 0.2, যোগ করলে কত হয় 1, তাহলে ইভেনের সঙ্গে যদি 1 যোগ করো কি আনসার আছে, অড একটা আছে, আনসার শেষ। হ্যাঁ সেটা করলে হবে, এটা আমি এটা রুটই যাইনি, আমি আমি এটা দেখে নিলাম যে 0.2, এটা 0.8 মানে 1, আর এটা তো জোড় সংখ্যা বেরিয়ে আসবে, বিজোড় আনসার হবে, অঙ্ক শেষ। এর সলিউশন তো তোমরা সবাই জানো। হ্যাঁ বলো, বলছি বলছি দেখো, ইভেন আর ইভেন, জোড় আর জোড় সংখ্যা যোগ করলে কি হয়, ইভেন হয়, বেশ। ইভেনের সঙ্গে অড যোগ করলে কি হয়, অড হয়। অডের সঙ্গে অড যোগ করলে কি হয়, ইভেন হয়, ইভেন হয়। তাহলে এই ছোট্ট কনসেপ্টের উপর আমি অঙ্ক না করে সলিউশন করে দিলাম। দেখো জোড় সংখ্যার কোনোদিন শুনেছো যে স্কোয়ার রুট বিজোড় হয়, হয় না, তাহলে এটা গুণ করলে তো 8 2 16, মানে এটা জোড় সংখ্যায় থাকবে, তাহলে তার স্কোয়ার রুট কিছু না কিছু কি আসবে, জোড় সংখ্যায় আসবে, বেশ। এটার স্কোয়ার রুট তুমি চোখে দেখতে পাচ্ছ 0.8, এটার স্কোয়ার রুট কত 0.2, তাহলে 0.8 আর 0.2 যোগ করলে কত হয় 1, তাহলে ইভেনের সঙ্গে একটা কি অড সংখ্যা না, ইভেনের সঙ্গে অড যোগ করলে কি আনসার আসে অড, অড দেখো অপশনের দিকে তাকাও, একটাই আছে, বোঝা গেল, চলো। ও বাবা, এটা আবার ইংরেজি করা হয়নি, যাক চলো, কঠিন খুব ইংরেজি নাই, সরি বাংলা করা হয়নি, আরে এরকম কেন হচ্ছে, করো আনসার করো। এরিয়া অফ রেক্টেঙ্গেল ইন 300 সেন্টিমিটার স্কোয়ার হবে, হ্যাঁ স্কোয়ার, and the length of the diagonal is 25 centimeter, the perimeter of the rectangle is, এতে সহজ অঙ্ক ছিল। ডায়াগোনাল দেওয়া আছে, ভালো মতো শোনো, এটা তুমি যদি অ্যালজেব্রার নিয়মে করতে যাও ঝামেলা বাঁধবে, একটু ক্যালকুলেশন হতে পারে, শুনবে। স্কোয়ার, আবার বলছি, স্কোয়ার রেক্টেঙ্গেল এগুলো সংজ্ঞা নিশ্চয় সবাই জানো,
রেক্টেঙ্গেল কাকে বলে? অপোজিট সাইড দুটো সমান, মানে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান এবং একে অপরের দুটোই প্যারালাল। এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল, মানে সমান্তরাল। আর একটা কি, প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি। ইয়েস অর নো? প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি। এই ডায়াগোনাল দুটো সমান হয়। এই ছোট ছোট জিনিসগুলো জানা থাকলে আবার অঙ্কটা নিমেষে উড়ে যেত। দেখো ওর ডায়াগোনাল কতটা আছে? 25। তুমি যেদিক থেকে টানো, এদিক থেকে টানতে পারো, এদিক থেকে টানতে পারো। আমি এখানে 90 ডিগ্রিটা বানালাম, তাই এখান থেকে টানছি। এটা কত ডিগ্রি, কত বলা আছে? 25। বোঝো ভালো করে। তুমি দুটো উপায় করতে পারো। তোমাকে বলেছে রেক্ট্যাঙ্গেলের টোটাল এ কত, ক্ষেত্রফল কত? 300। 300 বলো, এটা অর্ধেক এটা অর্ধেক, হ্যাঁ না না একই তো। ডায়াগোনাল কিন্তু রেক্ট্যাঙ্গেলকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এইটুকুটার ক্ষেত্রফল কত হবে? এইটুকুর ক্ষেত্রফল কত হবে? 150। এবার বলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র করা কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হয় না? হয় না? এর হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা সমান 150 দেওয়া আছে। এখানে আমি একটা জিনিস বোঝাচ্ছি, শুনবে ভালো করে। এটা 25 দেখে ট্রিপলেট কিছু মনে পড়ছে? 3 4 5, এটা একটা ট্রিপলেট। তাহলে এটা বেস ট্রিপলেট, এটাকে কি করা যাবে? 5 গুণ করলে কত হবে? এটা 25 20 15। এটা কি স্যাটিসফাই করছে? 300 150 সেন্টিমিটার আমার কি স্কোয়ার আসছে কি এটা? সেটা দেখবো। হাফ ইন্টু একটা 15 একটা 20, কারণ এটা তো কাজ নাই ক্ষেত্রফল বের করার সময়। 15 ইন্টু 20 কাটাকুটি করো। স্যাটিসফাই করেছে না করেনি? স্যাটিসফাই করে গেছে। তাহলে তুমি দৈর্ঘ্য আর প্রস্থ কত পেয়েছো? 15 আর 20। ক্ষেত্রফল তুমি তো জানো 15 আর 20। পেরিমিটার, পেরিমিটার কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত? 35। 35 ডবল 70। তাছাড়া এমনি যদি সলভ করতে যাও অ্যালজেব্রিক ইকুয়েশন আসবে। বলো। এটাকে বলে ট্রিপলেট। এটাকে বলে ট্রিপলেট। অনেকগুলো ট্রিপলেট আছে, এগুলো মুখস্থ করতে হয়। এটা সমকোণী ত্রিভুজের আমরা ছোটবেলায় পড়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পড়েছিলাম। এখানে 5টা অলওয়েজ অতিভুজ, অতিভুজটা সবসময় বড় হয়, তোমরা জানো, দেখতে পাচ্ছ এখানে দেখে। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ বড় হয়। এই 3 4 5 স্যাটিসফাই করবে, বড়টা অলওয়েজ অতিভুজ হয়। 5 5 স্কয়ার কত? 25। 3 4 যেখানে ইচ্ছে বসাও। আমি যদি লম্বই বসাই তাহলে 3 স্কয়ার কত হবে? 9। 4 স্কয়ার কত? 16। স্যাটিসফাই করেছে না করেনি? এটা বেস ট্রিপলেটের, এটা বেস। এখান থেকে অনেকগুলো ট্রিপলেট তৈরি হয়। 2 দিয়ে গুণ করতে পারো, এখানে 25 আছে বলে আমি 5 দিয়ে গুণ করলাম। হ্যাঁ, এটা বেস। এরকম ট্রিপলেট অনেক আছে। বলো কয়েকটা ট্রিপলেট বলো, ট্রিপলেট গুলো লিখা আগে কয়েকটা বলো। যে কয়েকটা মনে পড়ছে তোমরা বলো, ওই কয়েকটা লিখাবো। বলো 3 4 5, এটা বেস। এটা বেস। এখান থেকে তুমি 2 গুণ করতে পারো, 3 গুণ করতে পারো, 4 গুনতে পারো। গুণ করে করে যেটা হবে সেগুলো হয়ে যাবে। তারপরে 6 আর 10 হবে, 9 12 15 হবে, হলো। 3 4 5, 5 12 13 7 24 25 8 15 17 9 40 41। আরো অনেক আছে। 11 60 61, 11 60 61, আরো অনেক আছে। আগে এগুলো হজম করো, এইগুলো আগে হজম করো। এই বড় যেগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো হলো কি? অতিভুজ। এই বড় যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো অতিভুজ। যাই হোক, এখানে এই হচ্ছে না। এই বড়গুলো সবগুলো অতিভুজ, সবগুলো অতিভুজ। এগুলো পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাই করে। ক্লিয়ার? চলো পরেরটা যাই। কত হলো বলো তো? 13 হলো না? হবে, হবে।
এটা তো সোজা অঙ্ক ছিল। হ্যাঁ বলো, আনসার হচ্ছে সবার। দেখো এইটা তো সূত্র জানো, বেশ ওটা সূত্র জানো। আচ্ছা এটা সূত্র জানো, এটা কি বলো, এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখে আমি বোঝানোর জন্য আরেকবার লিখে দিচ্ছি, এটা লেখা যায় না, যায় না? তাহলে ঘুরিয়ে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটার মান তুমি জানো, দেওয়া আছে, আছে না নেই? আমার দরকার এটার মান, এটার মান আবার 12 স্কোয়ার বসিয়ে দেন এখানে। এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সেটা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার বসাতাম তবে 12 মান বসতো এখানে, 12 বার 144 হতো। তাহলে এটা সূত্র কি আছে বলো, এই ফর্মে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, 2ab এ প্লাস বি হোল স্কোয়ার। বেশ ওটার মান কত পেয়ে গেছো, 50 দিয়ে রেখেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান 50 দিয়ে রেখেছে, লিখে দিলাম। ব্যাস এটা তো কেটেই গেল, এক্স এক্স। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার কত, 12 স্কোয়ার, তাহলে 144 মাইনাস 2 142, 142 ইন্টু 50, এই তো অঙ্ক। না এটাই, এটা মনে থাকলে তো এটাই শর্টকাট, তোমাকে লিখলাম বলে এরকম মনে হচ্ছে, এটা লিখারই দরকার ছিল না, দেখে আনসার এটা করে দেবে, দেখে আনসার এটা হয়ে যাবে। আমি তো ওটাই তো, এটা আমি করিনি, এখানে সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেমন জানো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেরকম এখান থেকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখো সমান কি পাবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, হবে না, হবে না? এটা তাই তো একবারে লিখলাম। হ্যাঁ আমার যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো জানি আমি, আর কেন খাটতে যাবো, এটা হোল স্কোয়ার ফর্মে লিখলাম। এখানে কিন্তু ডিরেক্টলি লিখতে পাবো না, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আলাদা জিনিস, এটা ক্যালকুলেশন করলাম বলে এত বড় মনে হচ্ছে। চলো পরেরটা, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটা কি লিখলাম, এটা বলো, এটা আনসার বলো, সহজ কত, 1 বাই এটা তার 1 বাই কত 0.24 ইন্টু 1.44, পয়েন্ট পয়েন্ট কেটে গেল, এটা কিছুই নাই। এগুলো করে এসে সব খুশি হয় যে আমি অঙ্ক করেছি, এগুলো করে করে খুশি না, এটা লজ্জার জিনিস যে এই অঙ্ক দিচ্ছে তোমাদের এনটিপিসিতে। হ্যাঁ তুমি ভাবছো তুমি শিফটে করেছিলে মজা পাচ্ছ, তোমার নর্মালাইজেশনের সময় তোমার, নর্মালাইজেশনের সময় তোমার নাম্বারটা কমবে, কারণ তোমার টাফনেস কম। তো বুঝছো, আমি বলছি, আমি তো সব অঙ্কের বললাম না, এই অঙ্কটা তোমার যদি শিফটে পড়ে আর একটা শিফটে ধরে নাও এরকম টাইপের অঙ্কই দেয়নি, তো তোমার নর্মালাইজেশনের নাম্বার কমবে ওর বাড়বে, বুঝতে পারছো, সমস্যাটা ওখানে, আমি সেই জন্য বললাম। একটাই পেপার হলে তো সমস্যা ছিল না, যে যেরকম পারবে সে সেরকম করবে। নর্মালাইজেশনে তোমার লস, বেশি ইজি পড়লে লস নিজের, সবাই ভাবে যে আমি সব করেছি খুব মজা পাই, না ভাই, উল্টো ওরাই মাথা থাপড়াই। নর্মালাইজেশনে শুনো না অনেকে, যে অনেকের নাম্বার দেখো 20 12 14 করে বেড়ে যায়, আর অনেকে শুনে যে সব করে আসার পর 2 3 করে কমে, নাম্বার কোনোদিন কমার কথা শুনেছো কোনোদিন, কমে, এটা কমছে, বুঝতে পারছো কেন, তোমার অ্যাকিউরেসির উপর ডিপেন্ড করে। সেকেন্ড হলো তোমার এরকম টাইপের প্রশ্ন যদি থাকে, বলো এটা আনসার বলো, একদম -1। এখানে ট্রিগোনোমেট্রিকের বেসিক জিনিসগুলো লাগবে, আগের দিনই বলেছিলাম মনে করো, এ প্লাস বি ইকুয়াল টু যদি 90 হয়, মানে কমপ্লিমেন্টারি যদি হয়, তাহলে আমি কি বলেছিলাম, সাইন এ ইকুয়াল টু, আমি প্রুভ করার জন্য বলছি, একটাই প্রুভ করাবো, এটাই কি লেখা যায় এখান থেকে, এর জায়গায় কি লিখতে পারি, 90 মাইনাস বি লিখতে পারি না, পারি না?
তাহলে 90 মাইনাস বি মানে কি হয়ে গেল, কস হয়ে গেল না, সাইনের সঙ্গে কস হয়, বোঝা গেল। তাহলে সেই রকম ভাবেই বলো সাইন 27 ডিগ্রি ইন্টু কস 63 ডিগ্রি, তাহলে কস 63 ডিগ্রিটাকে কি লেখা যাবে, সাইন সাইন 27 ডিগ্রি লিখতে পারবে না, পারবে না, কি 90 মাইনাস 27 তো এটা, সাইন এ সমান কস বি, মিডিলটা গুলি মারো, সাইন এ সমান কস বি লেখা যায় যখন এই দুটো ইকুয়াল হয়, তাহলে সাইন এ সমান এটা লেখা আছে, দুটো ইকুয়াল টু আছে, এটা এ এটা বি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, কস বি সমান সাইন এ, উল্টো একই কথা তো, কস বি সমান সাইন এ, সাইন এ সমান কস বি যেরকম সেরকম কস বি সমান সাইন এ বলতে পারি, তাহলে কস বি সমান কি সাইন এ লিখতে পারি, তখন কি হয়ে যাবে এটা সাইন 27 হবে, তখন এটা কি হয়ে যাবে সাইন স্কোয়ার 27 ডিগ্রি হয়ে গেল, বাই কস স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস, এটাও তো তাই, সেকের সঙ্গে কোসেক চেঞ্জ হয়, সেদিন বলেছিলাম সেকের সঙ্গে কোসেক চেঞ্জ হয়, এটাও কি হয়ে যাবে সেক স্কোয়ার 27 ডিগ্রি, tan 45 এর মান কত 1, একের স্কোয়ার মানে 1, ওটা লেখার দরকার নেই নিচেরটা। এবার বলো সাইন থিটা বাই কস থিটা সমান হয় কি tan থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান হয় tan থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা মানে কি হয়ে যাবে এটা tan স্কয়ার থিটা, থিটা মানে 27 ডিগ্রি মাইনাস সেক স্কয়ার থিটা মানে সেক স্কয়ার মানেও 27 ডিগ্রি। এবার ভালো করে মনে করো সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা ফর্মুলা, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে এখানে কি করতে হবে আমাকে মাইনাসটা কমন নিতে হবে, তাহলে কি হবে সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটার মান 1 লিখলাম, এটা মাইনাস থাকলো তাহলে -1, তিনখানা ফর্মুলা হয় লিখে নাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 2 সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 3 কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই তিনটে ফর্মুলা হয়, লিখে রাখো মাথায় মগজে ভরে নাও আজকেই, শুধু সাইনের সঙ্গে কসেরটা প্লাস হয় বাকিগুলো মাইনাস হয়। tan 45 এর মান 1, তাহলে tan স্কয়ার 45 আছে মানে কি হয়ে যাবে 1, ভ্যালু তোমাকে জানতে হবে, কিছু করার নাই, টেবিলটা সুন্দর করে নিয়ে লাগিয়ে দিবে যেখানে পড়তে বসো, রোজ একবার করে দেখবে, ডিরেক্ট ভ্যালু অনেক সময় দিয়ে দেয়, ডিরেক্ট ভ্যালু দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট ভ্যালু দিয়ে দেয়, এগুলো মুখস্থ করতে হবে, এটা কিছু করা থাকে না। চলো পরেরটা যাই, এটা হয়েছে, হ্যাঁ চলো, in a circle with a radius of 10 সেন্টিমিটার, সার্কেলের রেডিয়াস 10 সেন্টিমিটার বলেছে, এখানে ধরো কোনো সার্কেলের আছে সেন্টার আছে, এর রেডিয়াস 10 সেন্টিমিটার বলছে, মানে এখান থেকে যেখানে যাবে 10 সেন্টিমিটার দূরত্ব হবে, তাই তো বেশ, XY and PQ আর টু প্যারালাল কর্ড, কর্ড মানে জ্যা বলা হয়, ছোটবেলায় পড়েছিলে জ্যা, এটাকে জ্যা বলে, এটাকে জ্যা বলে, বলে বৃত্তের শব্দে বড় জ্যা কোনটা গো, ব্যাস, পড়েছিলে মুখস্থ করেছিলে, ক্লিয়ার, তাহলে এই কর্ড মানে হলো জ্যা, XY আর PQ হলো দুটো প্যারালাল কর্ড, দুটো আছে কিন্তু প্যারালালই আছে, আচ্ছা একটা 12 সেন্টিমিটার একটা 16 সেন্টিমিটার রেসপেক্টিভলি, দুটো কর্ড আছে অপোজিট সাইড অফ দ্য সেন্টার, মানে একটা এদিকে থাকলে একটা এদিকে আছে, তাহলে আঁকো যা যা বলছে আঁকো, এটা কত, দুটো প্যারালাল আছে, এটার সঙ্গে এটা প্যারালাল, এটা XY হলে এটা PQ, তোমাকে বলেছে কোনটা, এটা 16,
চাপ নেই, 16 12 যে কোনো একটা লিখো না। এক্স ওয়াইটা 12 লিখেছে, 12 এটা 16। শুনবে এখানে সার্কেলের কয়েকটা প্রপার্টি জানতে হবে, তবে অ্যান্সারটা হবে। ছোট ছোট প্রপার্টি শোনো। বৃত্তের বিন্দু থেকে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর, বৃত্তের কেন্দ্রের উপর জ্যায়ের উপর যদি আমরা লম্ব টানি, লম্ব টানছি, লম্ব মানে কি 90 ডিগ্রি কেন তৈরি হবে। লম্ব যদি টানি তাহলে জ্যাকে 2 ভাগে ভাগ করে, সমান 2 ভাগে ভাগ করে। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে টানলে পরে কি হবে, সমান 2 ভাগে ভাগ হবে না হবে না? বেশ, এখান থেকে যদি আমি এখানেও টানি, কেন্দ্র থেকে এখানে যদি লম্ব টানি আমি, সমান 2 ভাগে ভাগ হবে। আমি লম্বটাই টানলাম কেন? কারণ 90 ডিগ্রি আসে আমি ট্রিপলেটটা ইউজ করতে পারবো, তাই যেখানেই সমকোণ সেখানেই ট্রিপলেট ইউজ করতে পারবো আমি। বোঝা গেল? শোনো, তাহলে এটা যদি 16 হয় তাহলে এটা 8 অর্ধেক, তো এটা 8 এটা 8। এটা যদি 12 হয় তাহলে এটা কত, 6, এটা 6। ওকে, বেশ। এবার তোমাকে বলছে বৃত্তের ব্যাসার্ধ হলো 10, তো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়গায় গেলে কত হয়, 10। তাহলে দেখো এটা ট্রিপলেট কত, 6 10 8, 6 8 10 ট্রিপলেট এখনই লিখালাম, এটুকু 8 হয়ে গেল। আবার দেখো এখান থেকে যদি আমি এটাকেও টানি, এটা তো 10, এটাও তো 10, তাহলে এখানে দেখো 8 10 দেখছি, তাহলে এটা কত হবে? তাহলে তোমাকে চেয়েছি দুজনের মধ্যে দূরত্ব চেয়েছে না চাইনি? 8 6 14। সার্কেল থেকে আমি 2-1টা কনসেপ্ট আরো বলে দিচ্ছি এক্সট্রা। এখানে কি পেলে, যে জ্যায়ের উপর যদি লম্ব টানা হয় জ্যাটাকে 2 ভাগে ভাগ করে। ওকে, এটা হয়েছে সবার? আচ্ছা, না হলে লিখে নাও। আমি 2-3টা আরো কনসেপ্ট বলে দেবো, এগুলোতে ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। রেলওয়েতে এনটিপিসিতে খুব বেশি হাইফাই লেভেলের অ্যাডভান্স ম্যাথ দেয় না সিজিএল এর তুলনায়। আমি সিজিএল এর ইয়ে করছি, এর তো টার্গেটে যদি কনস্টেবল হয়ে থাকে তাহলে তো আমার কিছু বলা নাই, তাহলে তো কঠিন লাগবেই। সব তোমাকে বলিনি, সবাইকেই বলছি। চলো চলো, কাকে পড়াবো? আমি হাওয়াকে পড়াবো কি? তাই বলো, এই বলো, আমি কি ঘরে হাওয়াকে পড়াবো? অ্যাডভান্স ম্যাথ পড়াবো, আমি হাওয়াকে পড়াবো? ঠিক আছে, দেখছি। চলো দেখো, আমি 2-3টা কনসেপ্ট এক্সট্রা বলছি, হ্যাঁ, এলো কাজে লাগবে। বৃত্তের, শোনো, বৃত্তের এগুলোকে কি বলা হয় বলো তো? বৃত্তচাপ বলে না এগুলোকে? এ বৃত্তচাপ বলে, এগুলোকে বৃত্তচাপ বলে। এটা কি? সেন্টার, এটা সেন্টার। শুনবে ভালো করে, এই সেম বৃত্তচাপ দিয়ে, সেম বৃত্তচাপ দিয়ে বৃত্তের কেন্দ্রে এখানে একটা কোণ তৈরি হয়েছে না হয়নি? যাক, উল্টো পাল্টা হচ্ছে, এটা ছিল, হয়েছে এটা। আর এই চাপ দেই যে কোনো জায়গায় বৃত্তের, এই চাপ দেই বৃত্তের যেখানে, এটা যদি, আরে যে কোনো চাপ যে কোনো জায়গায়, ওটা দিয়ে যে কোনো জায়গায়, আরে সব বিরক্তিকর। এটা বোঝার জন্য লিখলাম। এখন আগে এভাবে করে তাহলে বেশি বুঝতে পারবে, এখন হঠাৎ করে এরকম করে দেবো না, উপর উপরই করি তাহলে বুঝতে পারবে বেশি। এটা যদি থিটা হয় তাহলে কেন্দ্রের সঙ্গে যে কোণটা তৈরি সেটা হবে 2 থিটা। বোঝা গেল? এটা যদি থিটা হয় এটা হবে 2 থিটা। তাহলে এরকমও হতে পারে, এরকমও তো হতে পারে। তোমাকে সবসময় এত সুন্দর করে ডিজাইন করে ছবি দেবে তা তো দিবে না, তোমাকে তো এরকমও দিতে পারে। চাপটা দেখবে সেম আছে, চাপ সেম আছে, তোমাকে সেম জিনিস একই চাপ দেয়, তো এটা যদি থিটা হয় 2 থিটা হবে। আবার এইগুলোর জন্য প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস হলে হয়ে যাবে। এটা থিটা হলে সবগুলো সেম, এটা থিটা হলে 2 থিটা হবে, সেম। দেখো চাপ চেঞ্জ হয়েছে, সেম চাপ দিয়ে তৈরি হলে এটা থিটা হয়। ওকে, বেশ। আর একটা সেমি সার্কেল দিয়ে দেখাচ্ছি। সেমি সার্কেল মানে কি,
অর্ধবৃত্ত। এটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তকে বেস করে, অর্ধবৃত্তকে বেস করে যদি কোনো অ্যাঙ্গেল টানা হয় বৃত্তের পরিধিতে, তাহলে এটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। তার মানে অর্ধবৃত্ত হতে পারে, বৃত্ত হতে পারে, তাই না? তার মানে আলটিমেট কি, যে বৃত্তের ব্যাসকে যদি ভূমি করে বা বৃত্তের ব্যাসকে যদি ভূমি করে এটা না হয়, কোনো ট্রায়াঙ্গেল আঁকা হয়, তাহলে সেটা অলওয়েজ ওটা 90 ডিগ্রি কোণ তৈরি করে। বোঝা গেল? এই দুটো কনসেপ্ট বললাম, এই জায়গাতে প্রশ্ন বেশি জিজ্ঞেস করে তাই বললাম, আরও জিজ্ঞেস করে কিন্তু এই দুটো জায়গাতে বেশি জিজ্ঞেস করে ওরা। এই তো বলে তো দিলাম, বৃত্তের এটা কি, বৃত্তের ব্যাসের উপর যদি কোনো বৃত্তি পরিধিতে কোণ তৈরি হয় সেটা 90 ডিগ্রি হয়। এগুলো প্রুভ করতে, তো প্রুভ করা যায়, এগুলো এগুলো প্রুভ করা যায়, কিন্তু এখন প্রুভ করার সময় নেই। এগুলো বলছি, এগুলোই অনেক। এখন কত নম্বর হলো? 16। এটা আনসার বলো দেখি। এলসিএম এইচসিএফ এর হয়েছে আনসার? হয়নি? দুটি সংখ্যার এলসিএম 156, তাদের এইচসিএফ 26। যদি সংখ্যাগুলির মধ্যে পার্থক্য 26 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? তার মানে এলসিএম এইচসিএফ যোগফলে থাকে, গুণফলে থাকে, বিয়োগফলে থাকে, গুণ সবগুলো 26-এর মাল্টিপল। দেখো তাহলে আমরা কি করব, এইচসিএফ 26 আছে, সংখ্যাটা কি ধরবো আমরা? তাহলে 26 কমন যদি নিয়ে নেওয়া হয়, এইচসিএফ যদি কমন নেওয়া যায়, তাহলে পড়ে থাকলো কি, এক্স ইজ টু ওয়াই, থাকলো না? থাকলো না? বেশ, এই দুটো, এই দুটো তোমাকে কি লিখেছে এখানে দেখো, এলসিএম অফ টু নাম্বারস ইজ 156, এইচসিএফ হলো 26, ডিফারেন্স হলো এটা, দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস ইজ অলসো 26। তাহলে সাম কত? হ্যাঁ, আমি 26x ধরলাম, এটা 26y ধরলাম। 12-13। এবার শোনো ভালো করে, শোনো। তাহলে এটা তোমাকে দেখালাম, এক্স ইজ টু ওয়াইটা কি একে অপরের রেশিও আছে, মানে কি একে অপরের কি গো, এটা ও প্রাইম না একে অপরের? কমন নেওয়ার পরে এটার মধ্যে এটা দুটো কোপ্রাইম, কোপ্রাইম বলে তো রেশিও আছে। এবার আমরা ছোটবেলায় শিখেছিলাম দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। লিখলাম 26 26 কাটলো, কত যাবে গো? 6 দিয়ে। তাহলে এক্স আর ওয়াই সমান 6। তাহলে এক্স আর ওয়াই কি দুজন কোপ্রাইম, তাহলে এমন দুটো কোপ্রাইম সংখ্যা বলো যাদের গুণফল হয় 6। কি কি হয়? 1 আর 6-এর গুণফল হয় 6, 2 আর 3 আর হয়, এরা একে অপরে তো কোপ্রাইম। এবার দেখো কোনটা স্যাটিসফাই করছে, এটা কি স্যাটিসফাই করছে? 26 যদি লসাগু হয় তাহলে একটা হবে 26 আর এটা 6 ইন্টু 26, ডিফারেন্স তো 26 স্যাটিসফাই করছে না, তাহলে এটা নাই, তাহলে গ্যারেন্টি এটা আনসার। আর তো দেখতেই যাবো না ডিফারেন্স, এটা এটা তো 26 ডিফারেন্স হবে, এটা 52 হচ্ছে আর এটা 78 হচ্ছে, তাহলে আমার কি চেয়েছে? সংখ্যা দুটির যোগফল। তাহলে 5 ইন্টু 26। ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ, আমি তো ওটাই করলাম, তাই তো করলাম দেখো, কিন্তু বোঝানোর জন্য আমি এত কিছু লিখলাম।
এই কোপ্রাইম হবে, এটা হবে, এগুলো তো লেখা দরকার নাই পরীক্ষা হলে, এটা তোমাকে বোঝানোর জন্য লিখলাম আমি এখন। বলো। বলছে তিনটি সংখ্যার গুণফল এটা, সংখ্যাগুলির অনুপাত এটা, সর্বাধিক সংখ্যা কত? সর্বাধিক সংখ্যা কত গো? 5। এটা তো আনসার হবে না। এবার শোনো, দুটো এক তুমি সলিউশন করবে, এক চালাকি করবো। চালাকি দেখো, 5-এর মান আমি আনসার যদি 75 ধরি, বুঝো আনসার যদি 75 হয়, সর্বাধিক সংখ্যা চেয়েছে, তার মানে কি 5-এর মান 75 বলছে, তাহলে 1-এর মান কত? 15। গুণ করলে কি হবে? এটা এটা কত হবে? 3×15 45, এটা হয়ে গেল 75, এটা হয়ে যাচ্ছে কত? 30। গুণ করলে ওটা আসছে, বুঝতে পারলাম? তুমি ইউনিট ডিজিট ম্যাচ করো না, এটা কত? 0 আসছে শেষে। 3×5 = 15, 5×5 = 25, ইউনিট ডিজিট তো আছে কত? তাহলে 75 বলা আনসার নয়। বেশ, 60-এ যাও, 5-এর মান যদি 60 হয়, তাহলে 1-এর মান কত? 12, তাহলে এটা কত হবে? 36, 60, 24। গুণ করো, একটা 0, 4×6 = 24, 4×6 = 24, ইউনিট ডিজিট কত আসছে? আনসার একটাই পড়ে থাকলো, এটা 5-এর মান কত? 35, তার মানে 1-এর মান কত? 7, তাহলে এটা কত হয়ে গেল? 21। এটা কত হলো? 35, এটা কত হলো? 14। ইউনিট ডিজিট ম্যাচ করো। জিরো আসছে, ওটাও আসবে, নয় আসবে। বোঝা গেল? এই হলো গল্প। কিংবা এমনি হবে, প্রত্যেকটার সঙ্গে তো 7 গুণ হচ্ছে, বোঝো 1-এর মান 7, প্রত্যেকের সঙ্গে 7 গুণ হবে, 7-এর কিউব তো গুণ হবে। 7-এর কিউব কত? 343, আর এই তিনটের গুণ 3 × 5 × 2, তাহলে কত হচ্ছে? 5 2 10, 30। এই তো আনসার, এটা তো চলে আসলো। 343 তো 7-এর কিউব পেলে, এই সংখ্যাগুলোকে নাও, 3 × 5 × 2 তো গুণ হবে, এটার সঙ্গে 7 গুণ, এটার সঙ্গে 7 গুণ, এটার সঙ্গে 7 গুণ, তো হয়তো হলো। বোঝাতে পারলাম? এটা তিনটের গুণফল বলেছিল, তাহলে এটার সঙ্গে 7 গুণ ছিল, এটার সঙ্গে 7 ছিল, এটা 7 ছিল, তাহলে আমি আলাদা আলাদা করে গুণ না করে 7গুলোকে এক জায়গায় করে নিয়েছি 343, তাহলে এটা তো গুণ করতে হবে। 3 5 15 15 30, 30-এর সঙ্গে 343 গুণ করলে এটাই তো আসে, তাহলে তো ওটাই আসে। তো ওটাতে স্যাটিসফাই করলো 7। তো 5-এর ভ্যালু বের করে তো 7টা কোথা থেকে পেলে? 343 কোথা থেকে পাচ্ছ তুমি? 343 পাচ্ছ কোথা থেকে? করো, সলিউশন করে দিয়েছি। চলো, জনতা খুশি তো আমিও খুশি। এক্সটাকে অ্যাভয়েড করো, যত পারবে অ্যাভয়েড করো, পরীক্ষা হলে কিন্তু জ্বালিয়ে মারবে এক্স। চলো, পরীক্ষা হলে মারবে, জীবনও মারবে। চলো, একজন টেনিস খেলোয়াড় তার ক্যারিয়ারে 5টা ম্যাচ জিতেছে, 12টা হেরেছে, কটা ড্র করেছে? 3টে ম্যাচ ড্র করেছে, হেরেছে কটা? করা তো হিসাব অঙ্ক। টোটাল কটা ম্যাচ? 5 12 17 3 20, টোটাল 20। কটা হেরেছে? কাটাকুটি করলে কত হয়? এটা ভ্যালু বসাও ডিরেক্টলি। sin 30 মান কত? হাফ, তাহলে 4 × sin 30 স্কোয়ার, তার মানে কত? 1/4।
প্লাস 3 cot 60 মান কত, tan 60 মান হলো √3, cot 60 মান হলো 1/√3। টেবিল মুখস্থ করতে হবে, কিছু করার না এটা। তাহলে 1/√3 স্কয়ার মানে কত, 1 এর 3 মাইনাস tan 40 মান 45 এর মানে 1 এক্ষুনি বললাম, তাহলে 2 × 1 মানে 2, 3 3 কেটে গেল, 4 4 কাটলো, তাহলে 1 আর 1 2 2 2 আর 2 পুরো কেটে গেল 0। শুধু ভ্যালু জানা থাকলে आंसर হতো এটা। 1 tan 45 এর মান 1 40 না 45 45 30-60টা চাপ নিয়ে একটু মনে রেখে নেবে, বাকিগুলো অটোমেটিকলি মনে রাখতে পারবে। 30-60 একটু চাপ নিয়ে নিবে লাইফে, তাহলে হবে। আরে একটা মনে রাখবে, সাইন এটা মনে রাখবে, দেখবে 0 হাফ 1/√2 √3/2 1, 0 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি সরি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। কসটা উল্টে হবে, সাইন বাই কস করবে, কিন্তু সময় তো নাই না যে সাইন বাই কস করে এটার মান বসাবো, এটার মান ততক্ষণে তার মুখস্থই করে নেব, ডিরেক্টলি টেবিল মনে রাখতে হবে। এই কোশ্চেনটা না পারলে কিছু করার নেই, এটা তোমাকে কারোরই কিছু করার নেই। এ বলো এই কোশ্চেন দেখো, কার কোনটা ফেভারিট সিজন, এই সামনে কোশ্চেন দিচ্ছে। এ তো রিজনিং এর কোশ্চেন। বলছে একটা গ্রুপে 463টা লোক ছিল, সেখানে ভোট দিয়েছে, কার কোন সিজন সেটা, কি কি সিজন ছিল, রেনি সামার স্প্রিং উইন্টার। এখানে পড়াটা ম্যাটার করে। রেনি সিজন কটা ভোট পেয়েছে, 130, সামার সিজন 100, উইন্টার সিজন 53 মোর ভোটস দেন সামার। তার মানে উইন্টার সিজন কটা পেল, সামার কটা পেয়েছে 100টা, সামারের থেকে 53টা বেশি, তাহলে 153টা পেল উইন্টার। আর স্প্রিং পেয়েছে 80টা। কোন সিজনটা সবচেয়ে বেশি লাইক করে, দেখো 153 ভোটটাই তো বেশি হচ্ছে সব থেকে, আনসার কি, এই ছিল কোশ্চেন। পরেরটা, এইটুকু ইংরেজি অফিসার হবে, এইটুকু ইংরেজি এক্সপেক্ট করতে হবে। ষাট কিলোমিটার বেগে ছুটে আসা একটি ট্রেন 1.5 মিনিটে একটা খুঁটি অতিক্রম করে। একটা খুঁটি অতিক্রম করছে মানে কি, ট্রেন তার নিজে দৈর্ঘ্য অতিক্রম করছে, তোমাকে ওটাই চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত, কিন্তু এখানে কি দেওয়া আছে, মিনিট। তোমার কাছে দুটো উপায়, মিটার পার সেকেন্ড করবে আর না হলে মিনিট করবে। তাহলে আমার 1.5 মিনিটকে তো সেকেন্ড করা বেশি ইজি, জিজ্ঞেস তোমার মিটারে চেয়েছি, আমি এটাকে মিটার পার সেকেন্ড করতে তাড়াতাড়ি পারবো। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি দিয়ে গুণ করতে হয়, মিটার পার সেকেন্ড হলো, এটা মিটার পার সেকেন্ড হলো। ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি, স্পিড ইন্টু টাইম, টাইম মানে কত, 1.5 মিনিট মানে কত, 90 সেকেন্ড না, কারণ সেকেন্ড করেছি বেশ, এই তো গল্প। 5 18 90, 5 5 25, 6 25, 1.5। পরেরটা, সর্বনিম্ন সংখ্যা যে 144 108 72 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। এদিকে দেখো, লজিক্যালি দেখো অঙ্কটা, প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তাহলে এখান থেকে 3 বাদ দিলে 3 ওই সবগুলো দ্বারা ভাগ যাবে, তাহলে আমি 3 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 432, 3 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 429, 3 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 426, 3 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 69। তাহলে এইগুলোকে তো ভাগ যাবে, 104 140 72 দিয়ে, 140 দিয়ে 72কে ভাগ যায়, এটা আগে কাটলাম। এবার ভালো মতো শোনো, এলে নামটা মুখস্থ করতে হবে। 144-এর মধ্যে কে ঢুকে আছে, 9 ঢুকে আছে, 72-এর মধ্যে কে ঢুকে আছে, 9 ঢুকে আছে, তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 9। এটা কি 9 দ্বারা ভাগ যায়, 6 2 8 8 4 12, 9 দ্বারা ভাগ যায় না, 9 4 2 6, 9 দ্বারা ভাগ যায় না, 4 3 7 7 2 9, 9 দ্বারা ভাগ যায়, আনসার শেষ। না লসাও করতে হয় না কিছু করতে হয়, অঙ্ক এইভাবে হয়, এগুলো বোঝা গেল? সমস্যা কারো, বলতে হবে আবার, চলো এভাবে করেছিল না, এইভাবে করতে হবে, এটাই ব্রেনে ঢুকা, ওটাই বলছি, আগের মতো লসাও করে সময় নাই পরীক্ষা হলে করার। বলছে একটি মিশ্রণে 3:2
এই অনুপাতের অ্যাসিড এবং অ্যালকোহল ধারণ করে, মিশ্রণে 10 লিটার অ্যালকোহল যোগ করা হয়েছে এবং অ্যালকোহল এবং অ্যাসিডের অনুপাত এটা হয়েছে। তাহলে অ্যালকোহল আর অ্যাসিড, অ্যালকোহল এবং অ্যাসিড। আচ্ছা এখানে ভুলভাল লিখেছে না, কোনটা ভুলভাল লিখেছে? আচ্ছা আচ্ছা ইংরেজিটা দেখছি, ইংরেজি ঠিক আছে। আচ্ছা অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল 3:2 ছিল, অ্যাসিড এবং অ্যালকোহল 3:2 ছিল, পরেরটাও 3:5ই আছে। বেশ, অ্যাড কি করেছিল গো? 10 লিটার অ্যালকোহল অ্যাড করেছিল, অ্যালকোহলই অ্যাড করেছিল। আমার তো অ্যাসিড অ্যালকোহল অ্যাড করেনি, অ্যাড করেনি, চেঞ্জও করেনি, এখানে দেখছি খুব সুন্দর পরীক্ষা। তাহলে কত মান? 3, 3-এর মান কত? 10 লিটার। তোমার কাছে চেয়েছে কি? মূল মিশ্রণ অ্যাসিডের পরিমাণ, মূল মিশ্রণ অ্যাসিডের পরিমাণ কত? 3, 3-এর মানই তো চেয়েছে, 3-এর মান তো পেয়ে গেছি 10, এটাই আনসার, আর দরকারই নেই। পরেরটা এই অঙ্কটা করো তো, লিখো তাড়াতাড়ি, লিখো লিখো। ফার্স্ট লিখবে, এগুলো লিখতে দেওয়া উচিত না, এগুলো ক্রাইম লিখতে দেওয়াটা। এটা সহজ অঙ্ক। চলো পরেরটা, এটা আনসার বলো। 7.5। চলো এটা করা যাবে, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ এ কি, চলো 11.5 মাইনাস, এটা কি অফ আছে মানে গুণ, 3 কাটলো, 5 আছে উপরে, 2 থেকে 1 বাদ দিলে কত? 1, 1-এর 5 প্লাস, এটা যদি ভাগ করো তাহলে 5-এর 4 হবে, গুণ করলে 4 কাটলো, 3-এর 2 প্লাস 3-এর 2, এটা বলো কি হবে? এটা 10-এর 5, তো এটা কত হয়ে গেল? 10-এর 5। লসাও করবোই না, আমি ঝামেলাতে যাব না। লসাও কিভাবে করবো আমি? নিচে আমার 10 করে নিলে তো ঝামেলা শেষ। তা করলেও হবে, করে দিচ্ছি 3.5, তাও তো হচ্ছে। এটা করো, লসাও না করে করো, এমনি হয়ে যাচ্ছিল, ফালতু সময় আছে। 10/5 মানে 2, 3/2 মানে কত? 1.5, 3.5। কোনটা? 11.5 প্লাস 3-এর 2, 22, 22 20, 5/10 কি করে হয়? 22 থেকে 2 বাদ দিলে কত হয়? 20 আর 15 যোগ করলে কত হয়? 35, 35/10 মানে ও ঠিক আছে, ও সিলি মিস্টেক, সেগুলো 7-2, 7-2। চলো চলো চলো। বলছে একটা টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে 25,000 টাকা রেখেছিলে, 2 বছর এটা হয়ে গেছে, তাহলে 2 বছর মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা হয়েছে, তাহলে 36,000 হয়ে গেছে। ক টাকা রেখেছিলে? 25,000, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত গো? স্কোয়ার রুট, তাহলে কত হবে? একটা একটা করে কাটিয়ে দাও, সব কাটিয়ে দাও, কাটালাম, তাহলে 6/5, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 6/5 মানে 5 থাকলে 6 হয়েছে, মানে 1 বেড়েছে কততে? 1 বছর মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করলাম স্কোয়ার রুটে, 1/5, 1/5 মানে কত পার্সেন্ট? 20%। এটা মুখে মুখে তো, এটা সহজ, এটা সহজ। 2 বছর আছে দেখ, স্কোয়ার রুট হবে, দুটো সংখ্যা এরকমই তো দিয়েছে তোমার। হ্যাঁ চলো পরেরটা যাই। একটা চক্রবৃদ্ধি দিয়েছে, একটা সরল সুদ দিয়েছে। বলেছে বার্ষিক 10% সরল সুদে 5,000 টাকা বিনিয়োগ করা হয়েছে, কত বছরে 1,500 টাকা হবে? তাই 10% হারে রেখেছো 5,000 টাকার, 1 বছরের সুদ কত? 5,000 টাকার 10% করলে কত হয়? এক ডান দিক থেকে একটা 10 বাদ দিতে হয়,
তাহলে 1 বছরে 500 টাকা পাচ্ছ, তাহলে 1,500 টাকা করার জন্য কত পাবে? 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 বছর অঙ্ক শেষ। পেন পেপার লাগানো যাবে না এগুলো। এটা বলো আনসার কত হয়েছে? করাচ্ছি না এটা। এক্স এর জায়গায় 4 বসাবে, ওই জায়গায় 5 বসাবে, এটা কিছু করো না, এটা 22 -22 হ্যাঁ নিচে মাইনাস আছে তো সামনে মাইনাস হয় তো, হ্যাঁ হবে তো। -5/7 যা লিখা এটা মানে একই কথা। চিহ্নের সামনে হয়, হ্যাঁ একদম। কোনটা হলো? দেখছি দেখছি তোমাকে চেয়েছে, প্রশ্ন কোনটা চেয়েছে দাও, কি চেয়েছে? পি ও কিউ চেয়েছে না পি কিউ ও চেয়েছে? এদিকে শোনো, এদিকে দেখো, পি কিউ ও চেয়েছে, মিডলেরটা কোন হয়? এটা চেয়েছে। তাহলে বলো এটা 38 হলে এটা কত ডবল হবে? একটু আগে বললাম। এটা একটু বড় করছি, হ্যাঁ একটু বড় করে দিচ্ছি, বেশ। এটা 38 হলে এটা কত হবে? 76। এবার ভালো মতো শোনো, এটা কেন্দ্র থেকে দুটোই তো কি সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে এই দুটো কি হবে? এই দুটো টোটাল 3টে কোণ মিলে কত? 180 ডিগ্রি। তাহলে একটা 76 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করে কত হবে? 180। তাহলে এই দুটো যোগ করে কত হবে? 104। 104 অর্ধেক কত? অর্ধেক অর্ধেক হয়ে হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। এই তো এটাই ছিল লজিক। ওই কনসেপ্টে দিয়েছে কিন্তু এক ধাপে এগিয়ে দিয়েছে, কিছু এইটুকু তো করতে হবে তোমাকে ভাই। হ্যাঁ এই যে সমবাহু ত্রিভুজ না, দুটো বাহু যদি সমান হয় তাহলে দুটো কোণ সমান হয় ত্রিভুজের। একই ত্রিভুজের দুটো বাহু কি করে সমান পেলাম? এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, সেজন্য সমান হয়ে গেছে। সবকিছু বলে দিবে না, বুঝে নিতে হবে। লাস্ট বলো 3 cos থিটা সমান √3, তার মানে cos থিটা সমান কত গো? 1/√3 cos এর মান আছে? নেই। তাহলে কসাই খানায় ভিড়তি, মনে করেছিলে? এটা ছিল সাই বাবা লম্বতি, কসাইখানায় ভিড়তি, ট্রামে বাসে লাগে ভাই, এটা ট্রিক্স ছিল। আবার বলছি, সাই বাবা লম্বতি মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্বতি, কসাইখানায় ভিড়তি মানে কসের মান হলো ভূমি বাই অতিভুজ, ট্রামে বাসে লাগে ভাই লম্ব বাই ভূমি, তার টেনের মান। বোঝা গেল? তাহলে এখান থেকে সবগুলো পেয়ে যাবো। তাহলে কসাইখানে কি বললাম আমি? ভিড় অতি, তাহলে ভূমি বাই অতি সমান 1/√3 পেলাম। তাহলে দেখো এগুলো অলওয়েজ 90 ডিগ্রিতে বিচার করা হয় যদি বলি। তাহলে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তাহলে লম্ব কত হবে বলো? লম্ব কত হবে? দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো হয়? তাহলে কত হবে? 3, এটা 1, বাদ দিলে কত হবে? 2, তো √2 হবে এটা। তো লম্বর মান √2 পেয়ে গেলাম, তিনটে মানই তো পেয়ে গেলাম। অতিভুজ পেলাম, ভূমি পেলাম, লম্ব পেয়ে গেলাম, পেলাম। ক্লিয়ার? বসাও ওখানে। যদি এখানে 1/√3 কারো মান আমি যদি cos থিটার মান পেয়ে যেতাম তাহলে থিটার মান পেয়ে যেতাম। cos-এর কারো মান 1/√3 নেই, তো cos থিটার সমান 3টা নিচে যাবে না? এটা কাটাকুটি করলে কি হয়? √3 হয় না নিচে? √3 সাথে √3 গুণ করে তো 3 আসে। দেখো সবগুলো মান পেয়ে গেছি, জাস্ট বসিয়ে দাও। বলো কসেক সাইনের উল্টো, কসেক থিটা, এটা মাইনাস ছিল না ইন্টু ছিল গো? ইন্টু ছিল তো, বেশ। হ্যাঁ এটা করে দাও, কসেক থিটা মানে কি 1/sin থিটা, বলো। এখানে লেখা আছে তো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ পেয়েছো, ভূমি পেয়ে গেছো, লম্বটা আমি পেলাম, কত হবে বাদ দাও। বুঝা গেল?
আমি সবগুলো বলে দিলাম রে, এগুলো সবগুলো বলে দিলাম, এটা বের করা দরকার ছিল না। কষাইখানা কি ভিড়তি বসাও, নিচে আছে ভূমি কত, 1/, কষাইখানা জায়গায় লিখবে 1/√3, তাই √3 উপরে উঠে যাবে। কোথায় না, কস, এগুলো বেসিক জিনিস। কসেক থিটা মানে হলো 1/sin থিটা, সাইনের উল্টো কসেক হয়, তো তাহলে কসেক মানে তো উল্টো, মানে কি উল্টো 1/, তাহলে কসেকের জায়গায় 1/sin থিটা লিখলাম, এটা tan থিটা মানে sin থিটা বাই cos থিটা হয়, sin থিটা কেটে গেল 1/cos থিটা, cos থিটার মান বসিয়ে দিন। এটাই ব্যাপার, সমস্যাটা ওখানে। কেউ যদি হাতের মুখ কাছে নিয়ে এসেও দিয়ে দেয়, তবু ইচ্ছে যদি না করে তাহলে কিছু করার নেই, ওটা সম্পূর্ণ নিজের এর উপর ডিপেন্ড করে। দোষ তোমার, দোষটা কার বলো তো? এই ছিল তোমাদের সেট 4।